সবাইকে ভারতবর্ষের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতবর্ষের কর্তব্য পথে অর্থাৎ রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাতে যে প্যারেড হয়, তাতে এবছরের থিম হলো বিকশিত ভারত এবং ভারত লোকতন্ত্রের মাতৃকা। এবারের প্যারেডের একটি বিশেষ আকর্ষণ হলো এই প্রথমবার ১০০ জন মহিলা দ্বারা বিভিন্ন ভারতীয় বাদ্যযন্ত্র অর্থাৎ শঙ্খ, নাগারা এর মতন আরো অনেক বাদ্যযন্ত্র বাজিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা। এবং এই প্রথমবারের জন্য ভারতবর্ষের জল, স্থল ও বায়ুসেনার মহিলা জওয়ানদের দ্বারা এই কর্তব্য পথে মার্চিং। ভারতবর্ষের প্রতিরক্ষা সচিব বলেন যে এই বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে মহিলাদের দ্বারা সেরা প্রতিনিধিত্ব দেখা যাবে। এই বছর প্রধান অতিথি হিসাবে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট মিস্টার এমানুয়েল ম্যাক্রন। আরো বিভিন্ন রকম আয়োজনের পাশাপাশি রয়েছে স্মারক মুদ্রা হিসেবে ৭৫ টাকার কয়েন রিলিজ করা। ভারতবর্ষ স্বাধীন হয় ১৯৪৭ সালের ১৫ই আগস্ট, কিন্তু সঠিক আইন ও নিয়ম কানুনের মাধ্যমে দেশ চালাতে আমরা অপারগ ছিলাম। দীর্ঘ প্রায় ৩ বছর ধরে বিভিন্ন নিয়ম কানুন অর্থাৎ ভারতীয় সংবিধান তৈরি করার পর ১৯৫০ সালের আজকের দিনে অর্থাৎ ২৬শে জানুয়ারি এই দেশটাকে সঠিকভাবে চালানোর অর্থাৎ ভারতীয় সংবিধান অনুযায়ী এই দেশটাকে চালানোর দায়িত্ব নিই। ভারতবর্ষ একটি গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক রাষ্ট্র এবং আমরা এই দেশের জনগণ। এই দেশটাকে সঠিকভাবে চালানোর উদ্দেশ্যে এবং খুব ভালোভাবে গড়ে তোলার উদ্দেশ্যে ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর আমরা ভারতীয় সংবিধানকে গ্রহণ করি এবং সেখানে শপথ নিয়েছিলাম যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure all its citizens justice, social, economical and political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity along with the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly this 26 November 1949 do hereby adopt, enact and give ourselves this constitution. অর্থাৎ আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিক যাতে সামাজিক, আর্থিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, অভিব্যক্তি, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাদের সকলের মধ্যে ব্যক্তিমর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের ভেতর যাতে সৌভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে, তাই সত্যনিষ্ঠার সাথে সংকল্প করে গণপরিষদে আজ ২৬শে নভেম্বর ১৯৪৯ এত দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদেরকে অর্পণ করছি। এই শপথ নিয়েই দেশ চালানোর জন্য আমরা এই সংবিধানকে গ্রহণ করি এবং এর পরবর্তী বছর অর্থাৎ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি এই সংবিধানকে সারা ভারত জুড়ে কার্যকর করে দিই। তখন থেকেই দেশের সমস্ত নাগরিকের প্রয়াসে স্বাধীন ভারতের বিভিন্ন বিকাশ হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করব যাতে আমাদের কাজের মাধ্যমে দেশের আরো উন্নতি হয় এবং আরো বিকাশ ঘটে। আমাদের জাতীয় চিহ্ন অশোক স্তম্ভে যে ২৪টা দণ্ড রয়েছে তার অর্থই হলো যে আমাদেরকে দেশের বিকাশে ২৪ ঘন্টায় সচেষ্ট থাকতে হবে। আর দেশ চালানোর জন্য যে সংবিধান রয়েছে অর্থাৎ ভারতীয় সংবিধানের কোথায় কি লেখা রয়েছে তা নিয়ে আমরা একটা ভিডিও সিরিজ বানিয়েছি, সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো সবাইকে আরো একবার জানাই ভারতবর্ষের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।